আল্লাহ নবী 11টা বছর ধরে আজকে দাদা বলে নিজেকে, তখন দাদা ছিল পৃথিবীর রোম, দাদার নামে অসুস্থতা ছিল, মর্মত ছিল, গরিবগুলোকে জুলুম করত, অত্যাচার করত, পৃথিবীর জমিনে যত সন্ত্রাস ছিল, জালিম ছিল, অত্যাচারী শাসক ছিল, বদমাই ছিল, লুটেরা ছিল, সন্ত্রাস ছিল, নারীদের উপরে জুলুমকারীরা ছিল, গরিবের উপরে অত্যাচারকারীরা ছিল, বেইনসাফকারীরা ছিল, তাদের বিরুদ্ধে নবী আমার 11 বছর ধরে লড়াই করে এই পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, এই পৃথিবীকে চোর মুক্ত করেছে, এই পৃথিবীকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীকে জালিম স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্ত করেছে, এই পৃথিবীর নারীগুলোকে জোরালো মর্যাদা দিয়েছে। 11টা বছর ধরে আল্লাহর নবী এই জালিম অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করে পৃথিবীর জঙ্গলগুলোকে পরিষ্কার করেছে। যখন সমাজ পরিষ্কার হয়েছে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার আল্লাহ তখন নবীকে ডেকেছে, আসেন হাবিব, এবারে আপনি নামাজ নিয়ে যান, রোজা নিয়ে যান, আপনার মান্যগুলোকে এগুলোর উপরে জিন্দেগি কাটাতে বলে। কথা শুনছেন তো নাকি? আজকে আছে শান্তির বাগান লেগে আছে, হ্যাঁ? 100টা মেয়ে যদি খারাপ রাস্তায় তার মধ্যে 70টা মুসলমানের মেয়ে আছে, আপনি জানেন? এই জানেন আব্বাস সিদ্দিকীর যে বিরোধী করছেন, জানেন আপনি রিপোর্টটা? 200, 500, 1 কিলো 2 কিলো আলু পেলেই তো গুণগান। একটু ভালো করে খবর নেয়, 100টা মেয়ে যদি খারাপ রাস্তায় নেমে যায়, পেটের জ্বালা, 70টা মুসলমানের মেয়ে আছে, কেন? অভাবটা হলো কি করে? পড়ানো হয়েছে, প্রথম আমাদেরকে গরিব বানানো হয়েছে, তারপরে ভিক্ষাতে আমাদেরকে গোলাম বানানো হয়েছে। 45% মুসলমানের পার মাসে ইনকাম মাত্র 2 থেকে 2,500। 45%। যে সমাজে মুসলিম সমাজে 45% মাসে 2 থেকে 2,500 টাকা ইনকাম, সংসার চলবে। এর মধ্যে বেশিরভাগ ইমামও এমন আছে যাদের মাসের ইনকাম খুব জোর হলো 2 থেকে 2,500 থেকে 3,000 টাকা। তাহলে বলুন চলবে? যে সমাজের মুসলমানদের ইমামের এই দশা হবে, ওই মুসলমানের উপরে আল্লাহর দয়া আসবে। কথা বলছে না তো? তাতে বাপ ভাই আব্বাস সিদ্দিকী পেটের জ্বালায় লড়ছে না। আজ দুপুর বেলা একটা করে এসেছি, আবার একটা করলাম, লজ্জা করার কিছু নেই, সবই জানেন আমাদের কত খরচ হয়, জানেন না? জানেন না? সব জানি, কারণ আমি ওপেন বলি, আমার লাগবে, খাই বেশি, পেট বড়, দেখছেন না? এত বড় পেট তো, খাই বেশি, ভালোবাসি, তাই বললাম। আল্লাহ রহমত কেউ তোমাদেরকে এখনো ডাকছে, চলে আসো, এক হও। কাউকে মারার জন্য নয়, আমার ও আমার বাচ্চাদের ভবিষ্যৎ বাঁচাবার জন্য এক হও। তুমি আমি ঠিকানে বসে আছি নাকি পুরো শয়তানকে বাঁচাবার জন্য? কার ঠিকানে বসে আছি আমরা আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা ভাববো। যাতে আমার কথাই যদি কেউ বেজার হন, দূরে থাকবেন। আমার সমালোচনা করে আপনার ক্ষতি হবে। কেন? আল্লাহর নবী বলেছেন, শরীফুল নসবদের ঘরে সম্মান করতে হবে। শরীফুল নসব কারা? নবীর বংশধর, সাহাবাদের বংশধর। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে নবীকে সালাম দেবো, ইয়া নবী আরেকটা কথা না বললে নয়। এই যে আমি বলি না মোবাইল করবেন না, কেন বলি জানেন? আমার ভাইগুলো, কিছু ভাই আছে, ঠিক আছে, ইউটিউব করছে, ওটা চালাচ্ছ, নিজের ধর্মের ক্ষতি করে ফেলছে, কিভাবে দিতে হয় সেটা জানে না। এই রিসেন্ট দেখলাম যে মাইক খাড়াখাড়ি করছে, আপনারা দেখেছেন তো? এক বক্তা মাইক খাড়াখাড়ি করছে, দেখেছেন? কারা দেখেছেন একটু হাত ধরে ভাই? ওই জলসায় ছিলেন নাকি আপনারা? কোথা দেখেছেন? তাহলে নিশ্চয়ই কেউ ছেড়েছে। বলুন, যারা ছেড়েছে এই মেসেজটা গায়ের ইসলামের কাছে ভালো না খারাপ?
আপনি আপনার ধর্মের ক্ষতি করছেন না? আচ্ছা বলুন তো, ওখানে কোনো গায়ের ইসলাম মনে হচ্ছে ভিডিও করতে যাচ্ছিল? কে করছিল আমার কম? এইগুলো যদি আমার ভাইয়েরা না বলছে তাহলে কি করতে পারি? যে আমি একটা জিনিস ছাড়ছি যেটা মেসেজটা খারাপ, কেন? তোমার তোর টিআরপি বেশি হবে, দুটো লোক বেশি দেখবে, 2 পয়সা বেশি পাবে, তুই পেটের জন্য ধর্মকে খারাপ করছো। তারপরে এমন কিছু কিছু কাটিং আমার রদ ছেড়েছে, কথা বুঝে আসছে, ভাই ভাই ঝগড়া লেগে যাবার খাপ, আলিমে আলিমে ঝগড়া লেগে যাবার খাপ, সমাজ ভুল বুঝছে। এই জন্য মানা করি ফটো ভিডিও করবেন না, কথা বুঝে আসছে, খারাপ লাগে। আর এই যে একটি ভাই, আমার ছোট ছোট ভাই, ওদের হাতে কেন ফোন দেন আপনারা? ওদের হাতে তো খাতা পেন থাকবে। এই যুব ভাই, বোঝো আমার কথা, তোমাদের তো হাতে খাতা পেন থাকা দরকার। তুমি কিসে পড়ো? মাধ্যমিকে, তাই তো? মাধ্যমিকে তো ওর হাতে তো উচিত খাতা পেন থাকা। যেদিন প্রয়োজনে ফোনে কথা বলতে হয়, তো তা আছিস বাবা, খোঁজ খবর নিবার জন্য, তার জন্য ওই মোবাইল ক্যামেরা ছাড়া ফোন দেওয়া যায় না? ক্যামেরা ছাড়া দিলেই তো হয়, শুধু ফোনটা করার জন্য। এই মোবাইল আপনার ঘরে ভালো নোট দেখছেন, ভালো পড়াশোনা কোনো মাস্টারে, কিন্তু সমাজ এত জঘন্য হয়ে গেছে, শয়তানরা এত চক্রান্ত করছে। ফিজিক্যাল একটা কোনো অ্যাড এসে যাচ্ছে, আপনার এই হালকা বয়সের বাচ্চাটা দেখছে, ও মায়ের দিকে খারাপ নজরে তাকাচ্ছে, আপনি বুঝতে পারছেন না? এর চেয়ে বেশি আর কি তুলে বলবো আপনাদের ঘরে? আর এত কিছু বলি কেন? আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ওই মলি সাহেব আর বক্তা সাহেব আর সরতা সাহেব নয়। আপনারা বলেন আমার রুহানি বাচ্চা, সেই সূত্রই আপনারা বলছি, না হয় পেটের দ্বারাই নজরটা আসে। প্রতিজ্ঞা করুন বাচ্চাদের হাত করে মোবাইল কিনে নেন, এতে বাচ্চা আমার ওপরও রাগ করবে, আপনাদের ওপরে রাগ করবে, কিন্তু যখন ও প্রতিষ্ঠিত হবে তখন সেই জন্য বলবে আপনার ভাইজান জিন্দাবাদ, আর আপনাকেও বলবো আমার বাপটা ভালো। এখন হয়তো মনে দুঃখ হবে যে আব্বাস সাহেব দিকে কি বদমাইশ সজিব বল দিকে, কিন্তু না, ও লাইফ বরবাদ হচ্ছে, ওর হাতে খাতা পেন। তুই বাবা যেদিন কামিয়াবি হয়ে যাবি তখন তুই মোবাইল কিনবি, এখন নয় বাপ। আল্লাহর রাস্তা বলে যাচ্ছে, একবার খাওয়া কমিয়ে দেন, বাচ্চাগুলোকে পড়ান পড়ান পড়ান। আমি বলবো না সবাইকে আলেম বলি সাহেব হাফেজ বানান, আমি সেটা বলছি। সমাজে একটা দুটো হাফেজের বলি সাহেব থাকলেই হয়ে যাবে। আপনার ছেলে ডাক্তার হয়েছে, আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখবে, আলেমের সঙ্গে উল্টো কথা বলবে, আলেম তাকে দোয়া করবে, শেখাতে 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 ঠিক জান্নাত যাওয়ার রাস্তা দেখতে দেবে। আর আপনার ছেলে টাকা ইনকাম করবে, আলেম সাহেবও নজর রাখবে। কথা বুঝছেন না? বলে ইনারও চলবে, আমারও চলবে, আর আপনার ছেলেও চলবে। দুনিয়া আমার, আপনাদের আমার দুনিয়া হলো, আমাদের আপনার আখেরাত হলো। এটা সিস্টেম, কথা বুঝছেন? আর এমনি তো মলি সাহেবের গুরুত্ব খুব কম, যে যত ধনী লোকের ঘরের ছেলেরা, ছেলেদের কিন্তু মাদ্রাসায় যায় না, গরিবরা যায়, কিন্তু তা পরিবার সব যাই কোথায়? স্কুলে। আর গরিবের ঘরের ছেলে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, কোন বাবা বৃদ্ধাশ্রমে দেখবেন না যে গরিবের ঘরে যান, সব বড় লোকের ঘরে যান। কি গো, বুঝতে পারছেন না? তবে হ্যাঁ, আপনাদেরও ছেলে বাবারা রয়েছে ঘরে, কেন? আপনাদের সোহবতটা এখনো আলেমদের সাথে আছে, তাই আপনারা যাই করেন একটা আলেমদের ঘরে একটা ভালোবাসেন, তাদের আপনি ছুটে যান, তাদের সে উঠা বসা আছে, এই জন্য এখনো আপনাদের বাবাও সন্তান পায়। এই জন্য দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আমার আব্বা জানদের ঘরে অনেকটা বিরক্ত করছি, আসলে একটু সালাম দিয়ে দোয়া করবো। এই সালাম নিয়েও আমার অনেকটা আচ্ছা না, এই সালাম দিয়ে নয়, দাঁড়ানো নিয়ে সালাম তো দিতেই হবে, কোরআনের হুকুম, সালাম দিতেই হবে, কোরআনের হুকুম। সালাম দিয়া কি খরচ? আল্লাহর হুকুম দিতেই হবে, কথা বুঝে আসতে না। কিন্তু দাঁড়িয়ে দেবো না, বসে দেবো না, শুয়ে দেবো, এই একটা ইখতিলাফ। যদি কেউ বলে বসে দিতে, তারও কোনো প্রমাণ অকাট্য দিতে পারবে না। শুয়ে শুয়ে দিতে হবে, তারও কোনো অকাট্য প্রমাণ দিতে পারবে না। দাঁড়িয়ে দিতে হবে, তারও সরাসরি অকাট্য প্রমাণ দিতে পারবে না। তথাপিও বসার থেকে শোয়ার থেকে তুলনামূলক দাঁড়ানোর দলিলটা একটু হলেও আছে, বলুন আলহামদুলিল্লাহ।
যেমন কোরআনে আল্লাহ ঈসার আসান বলেছে, সাল্লু দরুদ পড়ো, আসাল্লিমু সালাম দাও তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি ভালোবাসা আদরের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকেও আছে, নবী সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাব আছে, বাবুল আদব, কিতাবুল কিয়াম, যেখানে নবীকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এখন তো মোবাইল সব হাতে, এক্ষুনি মদিনা শরীফ লাইভ মারো, বাবু সালাম দিয়ে দাঁড়াই হচ্ছে। কাজ করেছেন মাশাআল্লাহ, গেছিলেন তো মাশাআল্লাহ, দেখ উমরাই যান তো মদিনায় গেছে তো বাবু সালাম দিয়ে নিশ্চয়ই ঢুকেছে। বাবু সালাম মানে সালাম দিবার দরজা, রহমান দরজা। ওখানে যত লোক ঢোকে নবীকে সালাম দিবার জন্য দরজাতে যায়, সবাই বসে বসে দেয় তো কি করে দেয়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাই আমরা একটু দাঁড়িয়ে দিই, কিন্তু কেউ যদি বসে যায় তার সাথে আমরা খারাপ ব্যবহার করি। কেন এখন কি হচ্ছে দুনিয়া একটু ভাবা দরকার। কিন্তু দুঃখের বিষয় এই যে সমালোচনা অনেক কিছু হয়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আমিন। বাংলার মানুষ আপনাদের জন্য সবচেয়ে বড় দলিল হলো মুজাদ্দেদ। আপনার আম মানুষ, আপনাদের জন্য সবচেয়ে বড় দলিল মুজাদ্দেদ। জবানার মুজাদ্দেদ আল্লাহ সিলেক্টেড করেন, তিনিও দাঁড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما حسنت جميع بصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا तेरा दारी जारा से जिदा तेरा दो चोके रोस पे नबी जलवा
तेरा दर जरा सेजदा तेरा दो चोखेर स्रोते नदी যেন বয় ছলনার আচালি যত আসো ছলনার আচালি যত আসো পিছনে ফিরো তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেমী ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা ওয়ালা আমার আপনারা আমার ভাইজান ওলামাদেরকে ভালোবাসবেন। কোন ওলামাদের বাড়ি যাদের মধ্যে দেখবেন নবীর আদর প্রেমের গুরুত্ব আছে শুনছেন তারা জানবেন সাহাবা হুজুরদের দলের মানুষ সুবহানাল্লাহ তাদের সঙ্গে কথা করবেন পিয়ার করবেন। আসেন দোয়া চাইব। দোয়া চাওয়ার আগে এটা ছোট্ট খেদমত, আমি বিদায় নেব। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে জোরে বলুন না। আমি যদি আপনাদের এলাকায়, এটা তো ধর্মসভা হলো, কোন জায়গায় যদি জনসভার ডাক দিই, আমার ডাকে আপনারা সাড়া দেবেন? হাত তুলে সাক্ষী রেখে বলছেন আলহামদুলিল্লাহ। পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে কারা? মানুষই তো। সাগরের ওপরে কলম তৈরি করে রাস্তা করে কারা? মানুষই তো। আমরাই তো সেই মানুষ, ঠিক না? ইঁদুর চাইবে আমার আপনার প্রেমের বীজখানে তারকে কাটতে, তারে কারেন্টের ভোল্টেজ খুব বেশি লাগবে, দেখবে ইঁদুর ছাটকা দিয়ে সরে যাবে। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আল্লাহ এই মহাব্বত শুধু দুনিয়ার জন্য যেন না হয়, দুনিয়াতেও যেন আমরা একসাথে থাকি, পরকালেও যেন আল্লাহ জান্নাতে একসাথে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আব্বা জান আম্মা জান বলে যায় সন্তান আল্লাহ দিয়েছে। এই পৃথিবীতে কোটি কোটি টাকার বাড়ি, ডাক্তার বৈদ্য হাকিম দোয়া তাবিজ করে হাঁপিয়ে দিচ্ছে, ছেলে হয়ে আছে না? না, আল্লাহ দিয়েছে। ছেলেকে আল্লাহ ও রসুলের রাস্তায় যাওয়া থেকে বাধা দেবেন না, তাতে জবাই হয়ে যায়। শুনছেন তো? শুননা আগে রুখবেন না। ছেলে মরবে কি বাঁচবে, যিনি সৃষ্টি করেছে তিনি হিফাজত করে, আপনি রুকেও রাখতে পারবেন না। বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলে তার মা বকিয়েছিল, যা বাবা, নবীর দুশমনকে না মেরে আসবি বাবা। নবী তাদেরকে ঘরে পাঠিয়ে দিচ্ছিল, তারা কাঁদতে লেগেছে, হুজুর এই সৌভাগ্য থেকে আপনি আমাকে কেন সরিয়ে দেবেন? কিয়ামত তো বলতে পারবো আমি নবীর সাথে আল্লাহ আপনার দুশমনের বিরুদ্ধে লড়িয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমরাও তো বলতে পারবে আল্লাহ জালিম অত্যাচারী বেঈমান বদমাইশদের বিরুদ্ধে নবী বংশের বাচ্চা সাথে থেকে লড়াই করেছে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হার জিত আল্লাহর হাতে, কার হাতে? কখনো কখনো মুসিবত আসা, বিপদ আসা ভালো না খারাপ? জোরে বলুন। মুসা আলাইহিস সালাম ফিরআউনের সঙ্গে লড়াই করতে গিয়ে হেরে গেছে, প্রথমবার যেদিন গেছে। সব উম্মতরা বলছে হুজুরি কি কথা, আপনি তো নবী, নবী কখনো হারে? নবীর সাথে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ যেটা করে কিছু রহস্য থাকে না, থাকে না। মুসা নবী বলছে ঠিক আছে, উত্তর পরে দিচ্ছি। গেছে আল্লাহর কাছে, আল্লাহ হেরে গেলাম কেন? আমি জানি আপনি যেটা করেন ভালোর জন্য করেন, আর আপনি তো কখনো হারবেন এটা নাই, এর মধ্যে রহস্য আছে। আল্লাহ বলছে মুসা তোর দলে কিছু মুনাফিক ছিল, যখনই তুই হেরেছিস সব হুট করে পালিয়ে যাচ্ছে। কি গো, 2 নম্বর গুলো পালাই না? পালাই না? জোরে বলুন, পালিয়েছে না পালাই? বলুন পালিয়েছে না পালাই? আল্লাহ যেটা করে
ভালোর জন্য করে। দ্বিতীয় নম্বর কথা, দ্বিতীয় দিন আবার লড়াই করতে গেছে, যে আবার মুসা নবী গেছে। মুসা নবী খুব জেদি নবী, আল্লাহ এটা কি হলো? বলছে মুসা তোমার দলে এখনো কিছু ছিল যারা দুদিকে পা দিয়ে আছে, দুদিকে ওখানে যে বলে আমি আছি আর এখানে বলে আমি আছি না না। তো মুসা ওইগুলো আজকে হারার পর সব পালিয়ে গেছে। এবার তুমি সলিড হয়ে গেছো, যাও কালকে তোমাকে আমি জিতিয়ে দেবো, চলে যাবো। মুসা নবী বড় খুশিতে আসছে, জিতবো কালকে। উম্মত কি বলছে? উম্মত কালকে জিতে যাবো, চলো। উম্মত কি বলছে? তুমি আর তোমার আল্লাহ লড়বে না, আমরা নেই। সবাই বলেছে। গুটি কতগুলো মুসা নবীর সাথে গেছে, আল্লাহ মুসা নবীকে জিতিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে অরিজিনাল প্রেমিকও চিনা গেল, জিতাও হয়ে গেল। তাহলে বিপদ আসা ভালো না কারা? মুসিবতে আপন চিনা যায়। কি কত বড় স্বামী, বিবি ছাড়া ঘুমোয় না, বিবি ছাড়া চলে না, বিবিকে না দেখতে থাকতে পারে না। বাপরে বাপ, এত প্রেম, এত ভালোবাসা। একটা মুসিবত আসলে একটুখানি ঝটকা, অমনি দেখবে স্বামীর অরিজিনাল রূপ বেরিয়ে পড়ে। কি গো ভুল বলছি? আবার দেখো স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, কত ভালোবাসে। একটা ঈদে কাপড় না দিয়ে দেখবে কেমন না? কি গো? এই জন্য বিপদ আসা। যারা প্রকৃত প্রেমিক তারা সুখের দিনও যেভাবে থাকবে, দুঃখের দিনও সেভাবে থাকবে, এটা চিনা যায়। আর একটা কথা, বিপদ তো মুমিনদের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেমন? সুখের দিনে আল্লাহ ডাকতে ভুলে যায়, আর বিপদ এলে আল্লাহ 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 ঘন ঘন ডাকা হয়। তাহলে বিপদকে ধন্যবাদ জানাই, বারেকটি এলি, এই বাহানায় আল্লাহ ডাকা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আসিস বলবো কি, বিপদকে বলতে হবে মাঝে মাঝে আসবি রে বাবা, না হয় দুনিয়াদারি খেয়ালে ভুলে যাই মালিককে, তুই আসলে তোর ওসিলাই মালিককে স্মরণ করে নি। আহা, যিনি আমাকে বেঁচিয়ে রেখেছে তাকে ডাকতে ভুলে থাকি, আর কাজ করতে পারি না। দুনিয়ার লোকের জন্য কত সময় দিই, আর আমার মালিককে নামাজ পড়ি যখন সময় দিতে পারি না। তাড়াহুড়ো করি, জলসায় যেতে হবে, কমিটি লোকেরা ডাকছে, সেজদা ফাটাফাট দিতে হচ্ছে। হায় আমার মালিক, তুমি দয়া করে মাফ করে দিও। পারি না। দুনিয়ার লোকের জন্য কত সময় দিই, বিবির জন্য, বাচ্চার জন্য, কারবারের জন্য, ব্যবসার জন্য, জলসার জন্য কত সময়। যে আল্লাহ সব দিল তার জন্য সময় নেই, কিন্তু কত দয়ালু আল্লাহ দেখো, তিনি তথাপিও কিন্তু আমাদের ছেড়ে যাই, এখন খাওয়াচ্ছে। এখনো আব্বাসকে এর সাথে বসিয়েছে। আমি যে মিজাজে কথা বলি অন্যজন বলতে পারবে না, এটা আল্লাহ করাই। এত ভুলে থাকি, তারপরে দেখো তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন। বড় তোমাদের কাছে দুপুরে খাইয়েছে না খাওয়াইনি? বড় কার কার খাওয়া হয় না আজকে দুপুরে? এমন কেউ আছে যে দুপুরে খাওয়া হয়? আল্লাহ খেদাই না আছে, কিন্তু বলো আজকে দুপুরের নামাজ বাদ গেছে, আসরের নামাজ এখানে বেশিরভাগ ছেলে পড়বে, মাগরিবের নামাজ পড়বে, তথাপি বলো তোমার আল্লাহ তোমার ছেড়ে দিয়েছে। বিবেককে একবার প্রশ্ন করো, সেই কেন দয়ালু আল্লাহটাকে ছেড়ে থাকে? তাকে ভালোবাসো, প্রিয়ার করো, মাথা নত করো তার কাছে। যখন তুমি সেজদা দেবে, তোমার এই কপালটা তোমার আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কপালটা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, তার মানে সব থেকে মহান পবিত্রতা আপনি। তখন আমার আল্লাহ বলে, ওই ফেরেশতা দেখ না রে, জেনা করে এসেছে, মদ খেয়েছিল, গান শুনেছিল, জুয়া খেলেছিল, বদমাশি করেছে, 50 বছর কেটে দিয়েছে অন্যায় করে, আর আজকে বলতো সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। ফেরেশতা কি করিব? ফেরেশতা বলে, আল্লাহ বান্দা তো আপনার, বান্দি আপনার, যা করবেন করেন। আল্লাহ বলে, ও যখন আমার পবিত্রতা বর্ণনা করেছে, যা আমি আল্লাহর গুনাহকে মাফ করে ওকেও পাক করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
দয়ালু আল্লাহ আমরা পেয়েছি, তাই না? বলো না এত দয়ালু কেউ আছে? হ্যাঁ, তুমি বলো, তুমি বলো। তোমার স্ত্রী তোমার অধীনস্থ, একটু যদি তরকারি একদিন উল্টো পাল্টা হয়ে যায় তোমার মেজাজটা কেমন হয় বলো তো? হ্যাঁ, তাও তোমার অধীনস্থ, তারপরে তোমার কোনো জোর আল্লাহ দেয়নি, জুলুম করার অধিকার তোমার নেই। তোমার সৃষ্টি নয় তোমার বিবিটা, আর তোমার ঘরের চাকর নয়, ভালোবাসার জিনিস। তারপরেও কিন্তু ব্রেন চলে যাচ্ছে। সেই আল্লাহ, তিনি হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে। টানতে না দিলেও মরে যাবো, আর যদি ঢুকে না বেরোয় তাও মরে যাবো। সব তাকায়। হ্যাঁ রে যুবক, বোঝো 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 বোঝো, একটা দিন এমন হবে সব ছেড়ে পালাবেই, কবর সুযোগী কেউ থাকবে না। সে আল্লাহকে ধরো, আর তিনি খুশি কিসে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় কাফেলাম কুল হাবিব বলুন, আমাকে যারা ভালোবাসে ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে ফলো করে। আর ফলো ইত্তেবা করতে গেলেই ভালো রাস্তা হয়, অর্থাৎ ভালোবেসে অনুসরণ করো, ভালোবেসে ফলো করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাদের আবার চিন্তা কিসে? ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যা গুনাহ করেছে, চুরি কি বলে, চেনা হোক, মদ হোক, সিনেমা হোক, ডাক্তার হোক, পাঞ্চার হোক, যা করেছে সব মাফ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার আব্বাজানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, ভাইজানের সাথে বাবাজির সাথে আছেন তো নাকি? আব্বাগুলো কি বলছেন? ছেলের সাথে আছেন তো নাকি? কি হ্যাকিং আছেন তো? আব্বা আমার সাথে প্রকাশ যদি দাঁড়াতে না পারে, দিল থেকে পাশে থাকে। ইসলামের কোন উপকারে যদি আপনাকে না পাওয়া যায়, ইসলামের ক্ষতিতে যেন আপনাকে না দেখা যায়। কি বলছি শুনছেন? আর কত সহজ করে দেবে আমার আল্লাহ, এসব আল্লাহর কথা, আল্লাহ সহজ করেছে। ইসলামের যদি উপকারে তোমাকে না পাওয়া যায়, কমসে কম ইসলামের ক্ষতিতে যেন তোমাকে দেখা না যায়। শুনছেন তো? চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। দম থাকলে প্রকাশ্য আসো, না হয় ভেতরে ভেতরে থাকো। শয়তান চিমটি কাটবে, বল বল বল, একটাই কথা বলবো, তুই বল, আমাকে কেন বলছিস? শুনছেন না? কেন বড় বড় লাঠি তো তুই খা, আমি একা খাই নাকি? তুই তো বড় লাঠিটা খা, উপরে তুই থাকিস না। কথা বুঝছেন না? বুঝেন না? তুই বল না, আমায় বলছিস কেন? না, ও শয়তানরা জানে এদের ঘরে দিয়ে নবীর বংশের বাচ্চাকে গালি দেয়, এরা বেঈমান হয়। ও শয়তানগুলো সব জানে, বড় শয়তান, কখনো টুপি পরে ঘরে, কখনো ঘোমটা দিয়ে ঘরে। হ্যাঁ, এটা বড় শয়তান, খুব সাবধান হও। এরা সব আমাদের ঈমান চুরি করছে। এই ঈমান চোর থেকে বাঁচুন, আর যদি না বাঁচতে পারেন বা আখিরাত বরবাদ হয়ে যাবে। যা বুঝাবার আমি সব বুঝিয়ে দিয়েছি, ভালো লাগলে থাকুন, না ভালো লাগলে কি করতে পারি। দোয়া হবে, দোয়া চাইবে, সব জায়গায় ইচ্ছা। আমার জন্য 3টে দোয়া চাইবে, চাইবেন না? প্রথম নম্বর, আল্লাহ যেন আমাকে যখন মরণ দেবে ঈমান ইজ্জতের সঙ্গে যেন মরণ দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ যেন আমার নলেজ স্ত্রীটা কমপ্লিট করতে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নলেজ স্ত্রীকে অনেকে সমালোচনা করে, আপনারা বিশ্বাস করেন নাকি? উচিত যা বলেন বলুক না রে বাবা, ছেলে তো আমার, ছেলে তো আপনাদের। আল্লাহ দিয়েছে মানুষ করবেন, ডাক্তার করা সব গেছে, তার ছেলে কাল ডাক্তার হয়? সময় লাগে না, লাগে না? আবার মাঝখানে জ্বর এসছে, বিমার এসছে, মাথা যন্ত্রণা, সর্দি, পাতলা পায়খানা, কত কি রোগ হয়ে যাচ্ছে ছেলেদের। সব কিছু বাধা বিঘ্ন কাটিয়ে কাটিয়ে ছেলে বড় হয়। কি তা আমার নলেজ স্ত্রীটাও ছেলে মনে করুন না। মুনাফিকের হামলা, বেঈমানের হামলা, ছদ্মবেশী হামলা, কত রকম হামলা এসছে, তারপরও আস্তে আস্তে উঠছে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে থাকবে, সব বাদ দেন। শেষ কথা, আমার জীবনের আর একটা আশা, আল্লাহ আমার ছোট ভাইকে যেন নাই পড়ান সত্যবাদী,
দেশ ও দেশবাসীর সেবা করতে নেমেছে। আল্লাহ যেন ওকে গরিব দরদি বানিয়ে মানুষের জন্য, দেশের জন্য যেন রাজ ক্ষমতা দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ইসলামে নিষেধ নাই, ইসলামে দেশ সেবা, মানুষ সেবা ইসলামে। এবং ইসলাম এটা বলেছে যে নেতা ন্যায়পরায়ণ হবে, আদিল হবে, ইনসাফ পরায়ণ হবে, মানুষের প্রেমিক হবে, মুসলমান হিন্দু নয়। মানুষ নেতা কখনো মুসলমান হিন্দু হয় না, ধর্মগুরু হয়। কথা বুঝে আসছে? এরকম যে হবে ন্যায়পরায়ণ, আল্লাহ তাকে আরশের ছায়াও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমার ভাইকে আরশের ছায়া দেন। আমার বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই মসজিদ মাদ্রাসা জলসালে জড়িয়ে গেছি ভাই, আমার এই দিকটাই ঠিক আছে, চালাচ্ছি। বাবারা করছি, কি করবো? ফকির সাহেবের কাজ ফকির সাহেব করছে। আমি দোয়া করি আল্লাহ যেন ওকে কামিয়াবি করুক। আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন। আসলে এই মাহফিলটা হচ্ছে খুশি না বেজার? পরের বছরে হলে আবার উলামারা আসবে, তাই না? অতএব একটু পকেটে হাত দিলে হয় না? একটু দান করেন, মাহফিলে সব হবে। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু দেন, যার যা খুশি দেন। দরুদ শরীফ কে করবে? আসেন, আমি দোয়া করছি, তারপরে ভাই আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের দয়ালু আল্লাহ, আপনি আমাদের মায়ার আল্লাহ, আপনি আমাদের ভালোবাসার আল্লাহ। বলেন আপনি আমাদের দয়ালু আল্লাহ। বলেন আপনি আমাদের দয়ালু আল্লাহ, আপনি আমাদের রহমানুর রহিম আল্লাহ, আপনি আমাদের গফুরুর রহিম আল্লাহ। আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি, আপনি তো মাফ করতে ভালোবাসেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আমার যতগুলো ভাই বোন বাপ মা হাত তুলেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে এক হাত তৌফিক দিন। আল্লাহ আল্লাহ কারোর উপরে জুলুমের জন্য নয়, কেন জুলুমকে হারাম করেছেন আপনি। জানকে বাঁচাবার জন্য, বাচ্চাদের জন্য, আল্লাহ নাই সত্য প্রতিষ্ঠিতের জন্য আমাদেরকে এক হাত তৌফিক দিন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করুন, আমাদের জীবনের গুনাহকে আপনি মাফ করে দিন। এ সওয়াল আমার দয়াল নবীর দরবারে পৌঁছে দিন। হুজুরে আলা আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন হুজুরদের রূহের সব পৌঁছে দিন। আল্লাহ চার কিরানে কি চার ইমাম সব পৌঁছে আমার মুর্শিদ মুজাদ্দিদ জামানের উপর সব পৌঁছে, হুজুরের পাঁচ আওলাদ খলিফা হুজুরদের উপর সব পৌঁছে। আয় আল্লাহ 24 পাগলার মানুষ বড় ভালো মানুষ। আল্লাহ আল্লাহ আমার নবীর খাতিরে এরা আমাকেও ভালোবাসে। আল্লাহ আমি এদেরকে ভালোবাসি। আপনি আমাদেরকে দুনিয়া একসাথে করেছেন, শুধু তা নয় আল্লাহ আমাদেরকে পরকালে একসাথে জান্নাতও দান করবেন। আয় আল্লাহ আমাদের মুজাদ্দিদ জামান ইসলাম আমাদেরকে কায়েম মাকাম রাখবেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে ছোট ছোট বিষয়ে মতনৈক্য ভুলে গিয়ে আল্লাহ আমাদেরকে ঐক্য তৌফিক দিন। প্যালেস্টাইন বাসীর উপরে দয়া করুন, মসজিদে আকসাকে হেফাজত করুন। আয় আল্লাহ আমার নলেজটাকে কমপ্লিট করার তৌফিক দিন। আমার ছোট ভাইকে মানুষের জন্য, দেশের জন্য, গরিবের জন্য রাজ ক্ষমতা দান করবেন। আল্লাহ আমার দেশ ও আমার রাজ্যকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করবেন। আমার মুজাদ্দিদ জামানের দরবারে যারা পুলিশ পাঠিয়ে বেউজুদি করেছে, আল্লাহ ওদেরকেও আল্লাহ এই পুলিশ দিয়ে বেউজুদি করে ধ্বংস করবেন। আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে হুমকি দেয় তাড়িয়ে দেবো, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি ব্যবস্থা করবেন। আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেবেন। আল্লাহ আয় আল্লাহ হাবিবের কাছে রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের মধ্যে একতা দিন, মিল মোহাম্মত দিন, রুজিতে কারবার বরকত দিন। আমাদের বাচ্চাগুলোর নসিব বড় করুন আল্লাহ, আমাদের পরের জেনারেশনের নসিব বড় করুন, শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখেন। আল্লাহ আল্লাহ যা কিছু বলালেন বললাম, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন, নবীর পাগল আপনার পাগল বানাবেন।
আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আখিরি দোয়া আমার ভাই চাইবে, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে আপনি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বারহাকাল মাদিলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা উঠি নয়, ওটা একটু ছোট করে দু কথা বলছো শোনে। ভাই আসবে রাস্তাঘাটে, আমার তো টাইম ছিল 8টা পর্যন্ত, তারপরও ধরতে গেলে 8:20 সাড়ে 8টাই বাজতে যাচ্ছে। ভাইরা হয়তো সাড়ে 8টায় হবে টাইম ছিল, আমি জানি না। বলছো শুনবেন, তারপরে ভাইয়া সালাম দার আসসালামু আলাইকুম।